20 ডিসেম্বর 2024 আমাদের শুরু হলো পুরী যাত্রা। ভোর 4টেয় সকলে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে সকাল 9:15। তাই সকাল সকাল সকলে মিলে রওনা দিয়ে দিলাম। এই সুন্দর সকালের কলকাতা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শালিমার স্টেশনে। ট্রেনের অপেক্ষা করতে করতে আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম, রিলসও করে নিলাম। তারপর 9:15 আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমরাও জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু করলাম। বহুদিন পর সপরিবারে আবার ঘুরতে বেরোলাম, যদিও আমাদের কম্পার্টমেন্ট দুদিকে আলাদা পড়েছিল। পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেল। সঙ্গে ছিল অফুরন্ত বৃষ্টি। পুরীতে আমাদের প্রথম দিনটা শুরু হলো সমুদ্র দর্শন করে। বৃষ্টি থাকার কারণে ওই দিন সাইট সিন বা মন্দিরে পুজো দেওয়া কোনোটাই রাখিনি। তাই ভাবলাম সমুদ্রকেই গিয়ে দেখে আসি। বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া, সঙ্গে বৃষ্টি, আর সঙ্গে সমুদ্রের এই সুন্দর ঢেউ, যা দেখে মন এমনিই ভালো হয়ে গেল। বেশ কিছুটা সময় আমরা সমুদ্রেই কাটালাম। তারপর আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ নিতে। আমরা নিয়েছিলাম হোটেল বিদেশ ঘর থেকে আমাদের খাবার দাবার, ভেজ থালি এবং ফিশ থালি, যা ছিল দুর্দান্ত খেতে। সন্ধ্যাবেলা চলে যাই আমরা সমুদ্রের পাড়ে। আমাদের কেনাকাটাটা সেরে ফেলি ওই দিনই। কেনাকাটা শেষ করে আমরা চলে যাই মাছ ভাজা খেতে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা সাইট সিনের উদ্দেশ্যে। এই সাইট সিনের জন্য আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করেছিলাম সেটা আমাদের হোটেল থেকেই করে দিয়েছিল। বেশ সুন্দর ব্যবস্থা। সাইট সিনে আমাদের প্রথম স্পট ছিল চন্দ্রভাগা বিচ। বাস এখানে 10 মিনিট মতো হোল্ড করলো। দেখার মতো এখানে কিছুই নেই, শুধু রয়েছে সমুদ্র। সেই সমুদ্রের পাড়েই আমরা বেশ কিছুক্ষণ থেকে ফটো তুলে আবার উঠে পড়লাম গাড়িতে, কারণ আমাদের পরের ডেস্টিনেশন ছিল কোনারক সূর্য মন্দির। এখানে বেশ সময় লাগবে, তাই এখানেই চলে এলাম তাড়াতাড়ি। ওখানে আমাদের গাইড ছিলেন, গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কি, সমস্ত কিছু জানালেন। তারপরে আমরা সেখানে বেশ কিছু ফটো তুললাম, কিছুটা সময় কাটালাম, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। কোনারক সূর্য মন্দিরের সামনে নিরুপমা হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। পর গেলাম আমরা লিঙ্গরাজ মন্দিরে, যদিও সেই মন্দিরের কোনো ফটো বা ভিডিও করা নিষিদ্ধ, তাই করতে পারলাম না। তারপর চলে গেলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি দেখতে। সেখানে পাহাড়ে উঠে কিছুক্ষণ বসে ফটো তুলে তারপর আমরা আবার বেরিয়ে এলাম। এরপরের স্পট ছিল দ্য ফেমাস নন্দনকানন। তো নন্দনকাননে ঢুকতেই আমরা সবার ফার্স্ট দেখে নিলাম ভাল্লুককে, যিনি জলের মধ্যে খেলা করছিলেন। এছাড়াও আরও অন্যান্য প্রাণী দেখেছি। আমরা সবাই জানি নন্দনকানন চিড়িয়াখানা বিশাল বড়, যা দেখতে একদিন পুরোটা লেগে যায়। ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম বাঘের দর্শন। বাঘ দেখে আবার আমরা চলে এলাম অন্যদিকে, যেদিকে ছিল সাদা বাঘ, এমু পাখি, ময়ূর এবং আরও অন্যান্য প্রাণীরা। মাত্র এই কিছুটা সময় এত বড় নন্দনকানন ঘুরে দেখা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই আমরা আবার দেরি না করে ফিরে এলাম আমাদের বাসে। এবার আমাদের হোটেলে ফেরা। সারাটা দিন বেশ আনন্দ করেই কেটে গেল। কিছু অচেনা মানুষের সাথে পরিচিতিও হয়ে গেল। পুরীতে এসে 2টো দিন আমাদের কেটে গেল সাইট সিন আর সমুদ্র দর্শন করে। কিন্তু এখনও যে জগন্নাথ দর্শন করাই বাকি, তাই চলে এলাম 3 নম্বর দিন জগন্নাথ দর্শন করতে। আর এই যে এনাদের দেখছো, অতিথিদের আপ্যায়ন করার জন্য সব সময় রেডি। এখানে এসে বাইরেই বেশ কিছু ফটো তুললাম, কারণ ভেতরে ফোন বা অন্য কোনো জিনিস অ্যালাউ নেই। এই দিন একটা নতুন অভিজ্ঞতা করেছিলাম, উট চড়লাম। বেশ ভয় লাগছিল, তাও সবার জোর জবরদস্তিতে উঠেই পড়লাম। 4 বোন বেশ মজা করে উট চড়লাম। উট থেকে নেমে আমরা সবাই ডাব খেয়ে নিলাম এবং সমুদ্রের পাড়ে বসে সমুদ্রকে উপভোগ করছিলাম। ওই দিনও আমরা সমুদ্রে স্নান করেছিলাম, তবে তার আর ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা আবার চলে এসেছিলাম মন্দিরে মহাভোগ নিতে। মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে মহাভোগ নিয়ে তারপরে চলে গেছিলাম হোটেলে। হোটেল থেকে আবার বেরিয়েছিলাম সমুদ্রের পাড়ে। লাস্ট ফিনিশিং কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলোর জন্য। তবে কেনাকাটা করতে এসে সব থেকে বেশি আমার কি ভালো লেগেছে জানো? চলো শোনা যাক। এবার পুরীকে বিদায় জানানোর পালা। সকাল 6টায় হোটেলে চেক আউট করে চলে এলাম সমুদ্রের কাছে। সমুদ্রকেও যে বিদায় জানাতে হবে, মন না চাইলেও বাড়ি যে ফিরতেই হবে। সকাল 10টা 25-এ পুরী স্টেশন থেকে ট্রেন রওনা দিল শালিমারের উদ্দেশ্যে। আমরাও এবার বাড়ি ফিরছি।
সমুদ্রে কাটানো বেশ ভালো স্মৃতিগুলোই ভিডিওর শেষে দিলাম। দারুণ করে কাটলো বেশ কটা দিন।